আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন قال الله سبحانه وتعالى في كلامه الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللآخرة خير لك من الأولى صدق الله العظيم আমাদের প্রিয় প্রতিষ্ঠান রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক সবক প্রধান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবক অভিভাবিকা মণ্ডলী ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়ার মস্তক অবনত করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি দ্বীনী প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকার সুযোগ করে দিয়েছেন। দুরূদ ও সালাম পেশ করছি মহান মানবতার মুক্তিদূত, উম্মতের কান্ডারি, আমাদের রাহবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে এই শিক্ষকতার পেশার সাথে সম্পৃক্ত থাকার জন্য উৎসাহ প্রদান করেছেন। এই কথা বলে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। যার এই বাণীর পিছনে অনুপ্রাণিত হয়ে আমরা আজ এই শিক্ষকতার পেশা আত্মনিয়োগ করেছি। আমরা আজকে আমাদের রাসূলকে স্মরণ করছি দুরূদ পড়ার মাধ্যমে। আমরা সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আলোচনা করবেন। আমাদের শিক্ষার্থীদেরকে ইনশাআল্লাহ আমরা 2024 শিক্ষাবর্ষের যেই ফাইনাল রেজাল্ট, সেই রেজাল্টের উপর ডিপেন্ড করে, মেধা তালিকার উপর ভিত্তি করে আমরা পুরস্কৃত করব। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আমাদের পুরস্কার আমরা বিতরণ করব। পাশাপাশি আমাদের সকল শিক্ষার্থীর জন্য আমাদের রয়েছে শুভেচ্ছা উপহার। আমরা আশা করি ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে, আমাদের আজকের এই আয়োজনের সাথে সহযোগিতার হাতকে প্রসারিত করবেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি। নিঃসন্দেহে আমাদের প্রেরণের পিছনে রয়েছে এক সুন্দর উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 51 নম্বর সূরা জারিয়াতের মাঝে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য তথা ইবাদত করার জন্য। ইবাদত তথা গোলামি, এই উদ্দেশ্যকে সফল করার জন্য, এই উদ্দেশ্যের উপর ইস্তেকামত থাকার জন্য, এই ইবাদতের উপর টিকে থাকার জন্য আমাদের কাছে একটা উপকরণ প্রয়োজন। একটা উপকরণ থাকা দরকার আমাদের সবার মাঝে, যে উপকরণটা থাকলে একজন মানুষ অসভ্য থেকে নিজেকে রক্ষা করে সভ্যর দিকে হাঁটবে। একজন মানুষ অসৎ পথ থেকে বিচ্যুত হয়ে সৎ পথে সে নিজেকে আত্মনিয়োগ করবে। একজন মানুষ শুধু দুনিয়া নয়, দুনিয়ার পরে আরেকটা অনন্তকাল আছে, সেদিকে সে ধাবিত হবে। একটা উপকরণ যদি আমাদের চিন্তা, আমাদের আখলাক, আমাদের পেরেশানির মাঝে থাকে, আর সেই উপকরণটার নাম হলো আখিরাতের চিন্তা। সম্মানিত সুধী, আখিরাতের চিন্তাই শুধুমাত্র একজন মানুষকে এই দুনিয়াতে সফল মানুষ হিসাবে তাকে প্রমাণ করতে পারে। এই দুনিয়াতে একজন মানুষকে শুধু আখিরাতের চিন্তায় তার মূল যে গন্তব্য, সেই গন্তব্যের দিকে ধাবিত করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে চমৎকার করে বলে দিয়েছেন কোন মানুষ সফল হবে। আজকে আমরা পৃথিবীর জমিনে সফলতার বহু সংজ্ঞা আমরা জানি। মুসা ইব্রাহিম এভারেস্ট জয় করেছে। সর্বোচ্চ যেই পর্বত আছে, সেই পর্বতের বিজয়ী মুসা ইব্রাহিম, তাকে আমরা সফল ভাবি। আমরা ভাবি এই বাংলাদেশের সবচেয়ে অর্থনৈতিক দিক থেকে যেই লোকটি ধনী, তাকে আমরা সফল ভাবি। আমরা মনে করি পরীক্ষায় ভালো রেজাল্ট করা সেটাই সফলতা, কিন্তু না, সফলতার ডেফিনেশনটা আল্লাহ রাব্বুল আলামিন একটু ব্যতিক্রম করে দিয়েছেন। সেটি হলো কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের
185 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলে দিয়েছেন সফল ব্যক্তি কারা। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফুনা উজুরাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, মৃত্যুর পরে প্রত্যেকটি মানুষকে তার দুনিয়ার যেই অর্জন সেই অর্জনের উজুর তথা পারিশ্রমিক দেওয়া হবে। এই পারিশ্রমিক দিতে গিয়ে দুইটা দৃশ্য তৈরি হবে। একটা দৃশ্য হলো তামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি দুনিয়ার কর্মের মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে রেহাই করতে পারলো, রক্ষা করতে পারলো, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করাতে পারলো, আল্লাহ বলছেন ফাকাদ ফাজ, এই লোকটাই সফলতার মালা অর্জন করতে পারলো। সম্মানিত সুধী, 3 নম্বর সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম দুনিয়ার অর্থনৈতিক দিক থেকে সফল ব্যক্তি, ধনী ব্যক্তি সফল নয়, ভালো ফলাফল করাটা সফলতার মূল মানদণ্ড নয়। আল্লাহ বলেছেন সফল যদি হতে হয় জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে প্রবেশ, এটাই হলো সফলতার মূল স্লোগান, এবং এই ব্যক্তি আসলে প্রকৃত সফলতা অর্জনকারী। এই জন্য আমাদেরকে ওই সফলতার জন্য যেই চিন্তাটি আমাদের থাকা দরকার, যে উপকরণটি আমাদের থাকা দরকার, সেটি হলো আখিরাতের চিন্তা। খেয়াল করতে হবে এই আখিরাতের চিন্তার কারণে আজ মানুষ সভ্য আছে। যার মাঝে আখিরাতের চিন্তা আছে সেই ব্যক্তি আজ সৎ আছে। যার মাঝে আখিরাতের চিন্তা আছে তা সেই ব্যক্তি আজ এই অপসংস্কৃতির যুগে নিজেকে অপসংস্কৃতি থেকে রেহাই করে প্রাচ্যের সেই সংস্কৃতির সাথে অ্যাটাচড হতে চায় শুধুমাত্র আখিরাতের চিন্তার কারণে। এই জন্য আসুন আমরা আমাদের দিলের মাঝে, আমাদের হায়াতটা অল্প অল্প, কয়েকদিন পরে দুনিয়া থেকে শেষ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা আ'রাফের 34 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, প্রত্যেকটি মানুষের মৃত্যু সময় নির্ধারিত আছে, কেউ জানে না কখন সে চলে যাবে। তার সময় যখন আসবে 1 সেকেন্ড আগেও তাকে নেওয়া হবে না, 1 সেকেন্ড পরও নেওয়া হবে না, তবে কখন আসবে কেউ জানে না। তবে এটা সত্য, যেহেতু দুনিয়াতে আমরা চলে এসেছি, যাওয়াটা নিশ্চিত, খুব অল্প সময়ের মধ্যে আমরা চলে যেতে পারি। এই জন্য আমাদেরকে আখিরাতের এই চিন্তাটা, এই কথাটা আমাদের দিলের মাঝে, আমাদের মগজের মাঝে সব সময় রাখা দরকার। যদি রাখতে পারি তাহলে একটা ফলাফল অন্ততপক্ষে হবে, সেটা হলো শরীয়তের আইন মানতে দিলের মধ্যে কোনো দ্বিধা তৈরি হবে না। যার মাঝে আখিরাতের চিন্তা আছে তার মাঝে শরীয়তের ফায়সালা মানতে কোনো মানসিকভাবে সে হেনস্থ হবে না। সে শরীয়তের আইন মানতে সে ব্যক্তি তার দিলের মাঝে কখনো কুণ্ঠাবোধ করবে না, যেমনটি করেনি গামিদি সাহাবী মহিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। গামিদি সাহাবী মহিলা, সে ব্যক্তি রসুলের কাছে আসে, বলল ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমার জিনার হুদুদ কায়েম করুন, শাস্তি আমাকে দিন। রসুল চেহারা ঘুরিয়ে ফেললেন, আবার সামনে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি, আমাকে পানিশমেন্ট দিন। রসুল আবার ঘুরে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে মুক্ত করুন, আমাকে পবিত্র করুন। রসুল বললেন এই মহিলা কি সুস্থ আছে? সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা সুস্থ আছে। তখন বললেন তুমি কি জানো তোমার এই স্বীকৃতির বাস্তবায়নটা কি হবে? জানি, আমি আমার উপর হুদুদ কায়েম হবে, যেহেতু আমি একজন বিবাহিত নারী, আমার উপর রজম মেরে, পাথর মেরে আমাকে দুনিয়া থেকে বিদায় করা হবে। তারপর তুমি স্বীকার করছো? হ্যাঁ, আমি স্বীকার করছি। আমি চাই দুনিয়ার জমিনে আমি এই পাপের প্রায়শ্চিত্ত পেয়ে আল্লাহর আরেকটা হুকুমকে পালন করে আখিরাতের দিনে আমি মহান রব্বুল আলামিনের দরবার থেকে আমি নাজাত পেতে চাই। একথা বলার পরে রাসূল বললেন যাও, তুমি তোমার সন্তানের দায়ভার গ্রহণ করে আসো, সন্তানের যেই দুগ্ধ পানের যে সময়টা আছে সেটা পান করে আসো। সে 2 বছর পরে সন্তানকে দুগ্ধ পান করে আসার পরে তার হুদুদ কায়েম করা হলো। সম্মানিত সুধী, এই যে মহিলা, তার উপর শুধুমাত্র সে একা জানতো সে ব্যভিচার করেছে, ব্যভিচার করে সেই পানিশমেন্ট নিজে নেওয়ার জন্য সে এটাও জানতো এই পানিশমেন্টের শাস্তি হলো দুনিয়া থেকে নিশ্চিত বিদায়। তারপরও সে এগুলোকে আনন্দ চিত্তে নিয়েছে, কারণ সে জানে দুনিয়ার জমিনে যদি আমি কোনোভাবে তওবা করে নাজাত পেয়ে যাই তাহলে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য একটু ইহসান করতে পারে,
আর যদি আমি আমার পরকালে কথাকে চিন্তা না করে আমি আমার পাপের কথাকে গোপন রেখে আমি যদি আল্লাহ দরবারে চলে যাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সে আযাব আমার জন্য বড় ভয়ঙ্কর চিত্র হবে। সম্মানিত সুধী, আসুন আমরা সবাই আখিরাতকে মূল ফোকাস বানাই। যে ব্যক্তি আখিরাতের চিন্তায় জীবন যাপন করবে তার এক কাজে দুইটা হবে, অর্থাৎ আখিরাতও থাকবে, দুনিয়াও থাকবে। আর যেই ব্যক্তি শুধু দুনিয়াকে নিয়ে চিন্তা করে সামনে আগাবে সে আখিরাত হারাবে, দুনিয়া হয়তো বা পেয়ে যাবে। আসুন আখিরাতের চিন্তা আমরা এক ঢিলে দুই পাখি মারি, দুনিয়া পাবো আখিরাত পাবো, সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।